ওই ছোট্ট আয়না ঘরে আপনার বাসার গৃহকর্মীকে রাখার জন্য একটা ঘর দেখাবেন। প্রত্যেক ফ্ল্যাটে দেখবেন এইখানে পুরা পা মেলায় শোয়াও যায় না, 4-5 ফিট 3 ফিট লম্বা চওড়া একটা রুম মতো। বলে কি বলে, এখানে গৃহকর্মী যিনি উনি থাকবেন। প্রতিনিয়তই নারী নির্যাতন, নারী শালীনতাহানির ঘটনা ঘটছে। আমার পুলিশি জীবনের অভিজ্ঞতায় আমি দেখছি যে যত সংখ্যক আপনারা মিডিয়াতে দেখতে পান, এর চেয়ে কয়েক গুণ বেশি ঘটনা ঘটে। এবং যেহেতু আমাদের সমাজ অত্যন্ত কনজারভেটিভ সমাজ, এরূপ ঘটনা হলে প্রথমত যিনি ভিকটিম হন উনি এটাকে ডিসক্লোজ করেন না, প্রকাশ করেন না। এরূপ ঘটনার সংখ্যা বহু। যিনি ভিকটিম হচ্ছেন উনি নিজেই ঘটনাটাকে আর প্রকাশ করেন না। তারপরে কিছু ঘটনা হয় ভিকটিম তার পিতামাতাকে জানান, পিতামাতাও এই ঘটনার ডিসক্লোজ করেন না, প্রকাশ করেন না। কারণ পিতামাতা ভাবে তাদের কন্যা শিশু, এই কন্যা শিশুকে তাদের পরবর্তী জীবনের কথা ভেবে, সামাজিক বিষয়াদি ভেবে, কমিউনিটি রিঅ্যাকশনের কথা ভেবে, কন্যা শিশুর মানসিক বিষয়টিকে ভেবে ওনারাই পিতামাতাও এইসব ঘটনাকে লুকায়। এরূপ একটি যদি সার্ভে করা যেত যে কি পরিমাণ এরূপ ঘটনা হচ্ছে এবং তার কত সংখ্যক আমরা রেসপন্স করতেছি, তাহলে বোধহয় খুব ভালো হতো। কিন্তু আমার মনে হয় যে এইরূপ সার্ভে করলেও আমাদের যে সামাজিক অবস্থা, সেই অবস্থায় সঠিক পরিসংখ্যানটা পাওয়া যাবে না। তবুও আমার মনে হয় একটা চেষ্টা করা যেতে পারে এরূপ একটি সার্ভে পাইলট প্রজেক্ট হিসেবেই। মোহাম্মদপুরেই যদি আমরা একটা পাইলট প্রজেক্ট নিয়ে কোনো প্রতিষ্ঠান যদি করতো যে অ্যাকচুয়ালি এরূপ কত ঘটনা ঘটে এবং সেই ঘটনার একটা পরিসংখ্যান বের করা গেলে আমরা একটা পুরা জাতি, পুরা দেশের চিত্রটা হয়তো বের করতে পারতাম। আপনার বাসের কথা বলতেছেন, ট্রান্সপোর্টের কথা বলতেছেন, এর বাইরে আপনার ঢাকা শহরে দেখবেন যে গৃহকর্মী, তাদের উপরেও নানা ধরনের শালীনতাহানির ঘটনা ঘটে। তারা আমাদের সমাজে অনেক নিগৃহীত, তাদের কথাগুলো খুব কম আমাদের সামনে আসে। আপনারা মাঝে মধ্যে 1-2টি বড় ঘটনা হলে মিডিয়া পার্সোনালরা বিষয়টি আমাদের সামনে আনেন, আর বাকি সবই আমার মনে হয় যে 95% আনরিপোর্টেড, ডিসক্লোজড হয় না বা ওই অবস্থাতেই শেষ হয়ে যাচ্ছে। এই যে গৃহকর্মী, তাদের উপরে নির্যাতনের কোনো শেষ নেই, অবর্ণনীয়। তাদের পারিশ্রমিক দেওয়া হয় না, তাদের থাকার জায়গা। আমি খুবই মর্মাহত যে আমি শিক্ষিত একটা মানুষ, বড় চাকরি করি, সমাজে প্রতিষ্ঠিত। আপনারা ইদানিং ফ্ল্যাট কিনতে যেয়ে দেখেন অথবা ভাড়া করতে যেয়ে দেখেন, আপনাকে আগে ওই দেখানো যখন দেখবেন যে রান্নাঘরের কোণা দিয়ে ওই কোণার ভিতরে একটা ছোট্ট আছে, কি বলে, আয়না ঘর আছে। ওই ছোট্ট আয়না ঘরে আপনার বাসার গৃহকর্মীকে রাখার জন্য একটা ঘর দেখাবেন। প্রত্যেক ফ্ল্যাটে দেখবেন এইখানে পুরা পা মেলায় শোয়াও যায় না, 4-5 ফিট 3 ফিট লম্বা চওড়া একটা রুম মতো। বলে কি বলে, এখানে গৃহকর্মী যিনি উনি থাকবেন। আমার হঠাৎ করে এটা মনে পড়ল, ফ্ল্যাটে এরকম একটি ব্যবস্থা করে। ভেরি আনফর্চুনেট। আমরা কত কি লেখাপড়া শিখলাম, কি মানবিক গুণাবলী, যে আমি একটা এসি ঘরে ওই ফ্ল্যাটে, তার থেকে 10-12 ফিট দূরে একটা রুমে এয়ার কন্ডিশন লাগায়ে দিব্যি মহা আরামে ঘুমাচ্ছি। আর ওই ফ্ল্যাটে 12 ফিট 15 ফিট দূরে একটি আয়না ঘর বানানো হয়েছে, ছোট্ট। দেখবেন রান্নাঘরের ঢুকছি দিয়ে যেয়ে ওটার মধ্যে আবার একটা টয়লেট ফ্যাসিলিটিস করা আছে, ছোট্ট একটা আয়নাঘরই বলতে হবে এটাকে, তার চেয়েও ছোট। এটা আমারও আয়নাঘর দেখার অভিজ্ঞতা আছে, তার চেয়েও ছোট। সেখানে কি আমার গৃহকর্মী থাকবে?
আমি অনেককে পরামর্শ দিই, ভাই এই কাজটা প্লিজ প্লিজ এই কাজটা আপনারা করেন না, এই কাজটা করেন না। আপনার যদি রুমের অভাব হয়, আপনার ড্রয়িং রুমে একটা তোষক কিনে নিয়ে এসে ফেলে দেন, আর ফ্যানটা ছেড়ে দেন, এসিটা আছে আপনার ছেড়ে দেন, আপনি এসি ঘুমান, গৃহকর্মী এসি ঘুমান, সে তো হিউম্যান বিইং। আর ইসলামিক দৃষ্টিতে যদি বলেন, তাহলে তো আপনি তো একটা বিশাল পাপ কাজ করতেছেন। আপনি একরকম থাকেন, গৃহকর্মীকে আরেক রকম। আমাকে খুব পীড়া দেয়